চেষ্টা করবে আমরা একটু ওই আঁচল পেতে সকলের কাছে যাব, আমরা কিছু যেন পাই। ও মায়েরা, দিলে পাবে, নিলে যাবে। দিয়ে দেখো, সমুদ্রের জল কেউ খায়? কেউ খায় না। কে খায়? ওই জলটা সূর্যদেব শোষণ করে নেয়, মেঘ আকারে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, ফসল ফলে। সেই ফসল আপনারাও পান, আমরাও খাই। ঠিক আপনাদের কাছে যখন এই কমিটির বাবারা যাবে, আপনাদের যার যেমন সামর্থ্য, ওই যে মন্দির প্রাঙ্গণে মন্দিরটা হচ্ছে, ওখানে এখনো কমপ্লিট করতে পারেন না, আপনাদের যার যেমন ক্ষমতা, ওনারা গেলে আপনারা দান করবেন। ওই দান আপনাদের উপরে বৃষ্টির জল হয়ে আপনাদেরই সেবা করবেন ওনারা। এটাই হরি বল, হরি বল। আস্তে আস্তে সাবধানে সাবধানে আপনারা যান, গিয়ে আপনারা ওই প্রণামী তুলে নেন। এটাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, বঙ্কু বিহারী কি, বাঁকে বিহারী কি। তাহলে মাথা থেকে নামবে কি? কি করো? কেউ নিচ্ছে না। এইবার একটা কাজ করব, এইবার আমি বিনা পয়সায় দিয়ে চলে যাব। ভগবান তখন বলছে, যদিও একটা মূল্য ছিল, এখন একদম নেমে গেছে। দোকানদার কি ভাবছে? আজকে যেমন আমি ঠাকুর বিক্রি করতে বেরিয়েছি, আমাকে তো আগামীকাল আবার বেরোতে হবে। তাহলে ঝোড়াটা যদি এখানে পড়ে থাকে, গোপাল বসে থাকে, তাহলে আমি বিক্রি করব কি করে? আগামীকাল আমাকে বিক্রি করতে হবে, তাই ঝোড়াটা দরকার আছে, ছেলেটার দরকার। ভগবান বলে, ঝোড়ার দাম আছে আমাদের। কি করবো আমি যে এত নিচে নেমে গেছি জানি না। এইবার কি কাণ্ড হতে গেল দেখুন। মাথা থেকে ঝোড়া থেকে গোপালকে নামাবে। হৈমবতী আর দীনদাস দুজনে মিলে গন্ডগোল লেগে গেছে। কি? দীনদাস বলে, স্বামী গোপালকে দেখো না, বিনা পয়সাই দিচ্ছে, নিয়ে না। আর দীনদাস বলে, বিনা পয়সাই কেন, যদি ঘরে কোলেও তুলে দেয় তো উনিও। ও স্বামী, তুমি না কি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝে উঠতে পারি না তোমার। ভক্তমন্ডলী ভাইয়েরা, এইবার একটা কাণ্ড ঘটে গেল, আপনারা দেখতে থাকুন কাণ্ডটা কি। হৈমবতী আর দীনদাস দুইজনে মিলে যখন গন্ডগোলে লেগে গেছে, এমন সময় প্রতিবাদ ওই মাথা থেকে ঝাঁকাটা নামিয়ে দিয়ে, হ্যাঁ ভালো করে তুই দেখতে থাকুন, দুটো হাতকে এমন করে ধরেছে, আর ধরে শক্ত করে একদম ছাঁচা থেকে নামিয়ে, যেই না বসিয়ে দিয়েছে, আর বসিয়ে দিতে ঝোড়া নিয়ে পটিদার পালিয়ে গেছে। হৈমবতী দেখতে পেয়েছে, হেরি হৈমবতী হয়ে উল্লাস সতী আসিয়া দাঁড়াইল পাশে। 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 দেখো দেখো তারে আমার মনে কেমন করে, দেখো তারে আমার মনে কেমন করে, দেখো দেখো তারে মনে কেমন করে, দেখো দেখো তারে মনে কেমন করে, আলে
মন গো আলম দিতে চায় না। আরে দেখো দেখো তার আমার মনে মনে দেখো দেখো তার আমার মনে মনে আলম দিতে মন গো আলম দিতে চায় না। স্বামী ওই দেখো দেখো গোপাল বসে আছে। ভৈর জয়া ধরতে না রে ভৈর জয়া ধরতে না রে ভৈর জয়া ধরতে না রে ভৈর জয়া ধরতে না রে। ওই না গোপাল কোলে নেবে বলে ভৈর জয়া ধরতে না রে গোপাল কোলে নেবে ভৈর জয়া ধরতে না রে। না গোপাল কোলে নেবে বলে জয়া ধরতে না রে গোপাল কোলে নেবে বলে ভৈর জয়া ধরতে না রে গোপাল কোলে নেবে বলে ভৈর জয়া গোপাল কোলে নেবে বলে ভৈর জয়া ধরতে না রে। বৃন্দাবন বিহারী লাল কি। একদম হৈমবতী একদম স্বামীর হাতটাকে ভালো করে ছিনিয়ে দিয়ে গোপালের কাছে গিয়ে ওই যে গোপাল বসে আছে হাত বের করে বসে আছে। হৈমবতী গিয়ে গোপালকে যেই না কোলে তুলতে যাবে এমন সময় দিনু দাস বলে তুমি ওকে রাখবে হ্যাঁ কি না। হৈমবতী বলে কেন আমি রাখবো না, কি করবে? এখনো বলছি তুমি রাখবে হ্যাঁ কিনা বল। না রাখবে। দেখো হৈমবতী তুমি ওর ভেতরের কিন্তু পরিচয় জানো না, ওর খবর জানো না। তুমি যদি ওর খবরটা জানতে তুমি এটা করতে না। আসলে তুমি খবর জানো না। ও ছেলেকে দেখছো হাত পেতে আছে, যেন মনে হচ্ছে একটা নাড়ু দিয়ে দিলে হয়ে যাবে। ঘরে গেলে বলবে ও নাড়ু খাবো না, নারকেল গাছে উঠো, নারকেল পাড়ো, নারকেল নাড়ু খাবো। তারপরে সন্ধেবেলা বলবে মাখন দাও। আবার রাত্রিবেলা বলবে ওর ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, বলবে নবনী দাও। তুমি জানো তাছাড়া ওই মধ্যে দেখো তুমি পাল্লাই পড়ো না, ছেলে খারাপ আছে, এর গন্ডগোল আছে। ছেলে একা একা ঢুকবে, পিছনে দল আছে, জ্ঞান আছে, তারপর দল নিয়ে ঢুকে যাবে। বলে দেখো স্বামী তুমি কি বলো কি বলছো আমি জানি না, গোপালকে যখন পেয়েছি আমি ছাড়বো না। দিনু দাস বলে তুমি তাহলে কথা শুনবে না? বলে স্বামীর না, তবে আমিও কথা দিলাম গোপাল যদি ঘরে ঢোকে ওই ঘরে আমি ঢুকবো না। তো দিনু দাসের কথা শুনে হৈমবতী বলে স্বামী তোমাকে লাগবে না, তোমাকে লাগবে না। তার মানেটা কি? স্বামী যদি বিদেশে থাকে দেখবেন স্ত্রী বাড়িতে ফটো পুজো করে, ফটোতে ঝুল পড়ে আছে, আঁচল দিয়ে মুছে, কি ভালো। স্বামী যখন ঘরে ঢুকে পড়ে দেখবেন ওই ফটো আবার ঝুল ভরে যায়। তার মানে বুঝলেটা কি স্বামী, আমার তো আসল লোক ঢুকে গেছে, এখন তুমি ঘরে থাকবে কি বাইরে থাকবে আমার লাগবে না, আমার কৃষ্ণ এসে। দিনু দাস বলে না না না, ধীরে ধীরে তাল উঠছে, দেখি আরো কতটা আগা। এইবার কি হলো দেখো, মা হৈমবতী আমার গোপালকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে একটা উঁচু বেদির উপরে গোপালকে বসিয়ে দিয়েছে। আর গোপালকে বসিয়ে দিয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। দরজার বাইরেতে দিনু দাস বসে আছে। ঘরের ভেতরে হৈমবতী মা আমার গোপালের মুখের দিকে তাকিয়ে আছে।
যেই না গোপালের মুখের দিকে তাকিয়েছে, অন্ধকার ঘরের ভেতর থেকে হঠাৎ করে শুনতে পাওয়া গেল কে যেন ডেকে উঠেছে, মা। কে? মা? কে? মা কে তুমি? আমি গোপা। গোপা? গোপা? আরেক বড় মা। গোপা। গোপা। আমাকে তুই মা বলে ডাকলি? মা, ও মা, মা আর খিদে লেগেছে। খাবি? গোপা তোমার খিদে লেগেছে? আমার খিদে লেগেছে, খুব জোর খিদে লেগেছে। লাগবেই তোমার, সারাটা দিন মাথার উপরে ঝাঁকাতে করে রোদ্দুরে ছিলে, খিদে লাগবে না? ঠিক আছে গোপা, তুমি তুমি অপেক্ষা করো, আমি তোমার বাবাকে গিয়ে বলছি তোমার বাবা একটু দুগ্ধ ব্যবস্থা করে দেবে। দুঃখ পেও না, কষ্ট পেও না, দাঁড়া, অপেক্ষা করো। একটা বাটি নিয়েছে, বাটিটা নিয়ে স্বামীর কাছে গেছে। স্বামীকে বলছে, স্বামী, ও স্বামী, কোথায় গেলে? আপন ভজন কথা না কইও যথা তথা, কিন্তু তুমি তো আমার স্বামী, তোমাকে বলতেই হবে। স্বামী, আমার গোপাল দুগ্ধ খাবে বলেছে, যাও না, দেরি করো না, যাও বাটিটা নিয়ে চলে যাও। লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইবে, একটু দুগ্ধ পেলে চলে আসবে, এতেই আমার গোপালের হয়ে যাবে। দেরি করো। বাটিটাকে নিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছে। দিনদাস ওই বাটিটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেছে। কে আছো? কে আছো? ওগো কুটির বাসী, কে আছো? একটু দুগ্ধ দাও। কে ওখানে? আগে আমি হরিবল, আমি মানে আমি বিনোদা। আমার ছেলের খুব খিদে লেগেছে। কে আছো? একটু দুগ্ধ দাও না মা জননী, দুগ্ধ দাও। এই বিনোদা, আমরা যতদূর জানি তোমার তো কোনো ছেলে নেই। ছেলে কি? আগে হরিবল কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কুড়িয়ে পেয়েছি, একটু দেন না মা, কি আছে? এই দিনুদা, এই যদি নিজের ছেলে হতো দুগ্ধ দিতা, পরের ছেলে কুড়িয়ে পেয়েছে, না দেব না, ধাক্কা দিয়ে দিল, মাটিতে লুটিয়ে পড়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়ে গেছে। বাটিটাকে হাতে করে নিয়ে ঘরের দিকে রওনা দিচ্ছে। কৃপাময় ভগো ঠাকুর, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা? তোমার লীলা,
কি তোমার খেলা তুমি কার রাজা তুমি করে হাসা খালি বাটিটা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। হৈমবতীর কাছে গিয়ে আছাড় খেয়ে বলল, আমি হেরে গেলাম। হৈমবতী, আমি হেরে গেলাম, কেউ দিল না, কেউ। আমি কি হবে, কি আর হবে? স্বামী স্ত্রীতে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ছে মাটিতে। এমন সময় দরজার সামনে কে যেন ডেকে উঠেছে। 4 জন বৈষ্ণব এসে পৌঁছেছে। 4 জন বৈষ্ণব। হরিওম দক্ষিণা, হরিওম দক্ষিণা। কে? আগে বাবা, এটা কি দীনদাসের বাড়ি? হরি বল, আমি দীনদাস। ও তাই তাই, দীনদাস বাবা। হরি বল, এই আমাদের ইচ্ছে অনেক দিনে তোমার বাড়িতে কিছু প্রসাদ পাবো বাবা। তাহলে আজকেই সেবা। ঠিক আছে, আসো, ঘরে আসো। 4 জনকে ঘরের ভেতরে ঢুকিয়েছে। 4টি আসন দিয়েছে। 4টি আসনে 4 জন বসেছে। খাবে কি কিচ্ছু নেই। হৈমবতী, তুমি কি হেরে গেল? স্বামী, স্বামী তুমি কেঁদো না। স্বামী, তুমি পাগল হয়ে যাবে, কেঁদো। হৈমবতী, কি হলো বলো তো? আমি কি সত্যি সত্যি হেরে গেলাম? স্বামী, কেঁদো না, কেঁদো না। চলো চলো, রান্নাঘরে চলো, একটা ব্যবস্থা হয়ে যাবে। স্বামী স্ত্রী রান্নাঘরে ঢুকেছে। দীনদাস মাথার মধ্যে একটা ভাবনা এনে ফেলেছে। হৈমবতী, উনান আছে না, উনানের উপরে কড়াইটাকে বসিয়ে দাও। আর ওই কড়াইটাকে বসিয়ে দিয়ে একটা খুন্তি দিয়ে কড়াইটাকে নাড়তে থাকে। খালি কড়ার উপরে নাড়তে থাকবে। বৈষ্ণবরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি তখন বৈষ্ণবদের বলবে, বাবা এই হয়ে গেল, আমি ভিক্ষায় চললাম,
একটা ব্যবস্থা হয়ে যাবে। ভগবতী তুমি তাহলে রান্না করো, খালি কড়াই না দেবে, আমি কিছু আনবো, আশা করি হয়ে যাবে। ভিক্ষায় চলে গেল, জমিদার বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে। জমিদারের ঘরের দুয়ারে দাঁড়িয়ে ডাকছে, মা খেয়ে আছো মা? আমি দেব না। আগে তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? আগে বৈষ্ণব ঢুকেছে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব হাসিয়া মেলে, আমার ঘরে বৈষ্ণব এসেছে। কি খেতে দেব কিচ্ছু নেই। জমিদার গিন্নি মা কিছু দেন না, যদি কিছু চাল ডাল ব্যঞ্জন দেন কৃতার্থ থাকবো। এই দেখো দিনদাস, দেব না? না দেব, কথা দিলাম দেব, কিন্তু তোমাকেও কিছু দিতে হবে। কি দেব? আমার উঠানে একটা কুয়ো খুলে দিতে হবে। যদি কুয়োটা খুলে দিতে পারো তাহলে চাল ডাল দেব। আগে কুয়ো খুলতে সময় লাগবে, আমার ঘরে বৈষ্ণব বসে থাকবে। কি খেতে দেব? কিছু নেই। আমি কথা দিলাম, এখন আমাকে এগুলো দেন, আমি এগুলো